নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আবার একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ ভিডিওর শুরুতেই যে সমস্ত পাখির ছবি দেখলে, সেই সমস্ত পাখির ছবি তোলার জন্য আমি গিয়েছিলাম উড়িষ্যার মংলাজোড়িতে। আর মংলাজোড়িতে শীতের পাখির প্রাচুর্য এই সময় প্রচুর পরিমাণে হয়। প্রচুর পরিমাণে মাইগ্রেটরি বার্ড এই সময় আসে, আর সেই পাখির ছবি তোলার জন্যই এখানে হাজির। আর এখানে আমরা ছিলাম এই সঞ্জয়ের এই গেস্ট হাউসে। সেখান থেকে আমরা চলে আসি এই নৌকার ঘাটে। এখান থেকেই নৌকা করে বেরিয়ে পড়ি পাখির সন্ধানে। দেখো, এখানে শুরুতেই দেখছি একটা বক, সে একটা ট্যাংরা মাছকে ধরেছে এবং সেটার সঙ্গে বেশ কসরত শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। শুধু তাই নয়, এখানে আরও অনেক ধরনের পাখি রয়েছে। তার মধ্যে রয়েছে দেখো এই লাল ঠেঙি বা ব্ল্যাক উইং স্টিল। জলের ভেতরে এই যে পাখিগুলো দেখো কি সুন্দর মাছ ধরে ধরে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। সাধারণত এই পাখিগুলোর এই দৃশ্য তোলার জন্য আমরা জলের ভেতরে মাছকে ফেলতে দেখি এবং তারপরে ঝাঁকে ঝাঁকে এই পাখিগুলো চলে আসে মাছ খাওয়ার জন্য। এই টার্ন জাতীয় পাখির মাছ খাওয়ার দৃশ্য দেখার পর দেখো এখানে দেখতে পেলাম এক ঝাঁক পেলিকান, যারা সুদূর অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছে। শুধু কি এরাই, এই কি সুন্দর দেখো রঙের গেরুয়া রং ধারণকারী এই চোখাচোখি বা কমন রুডি শেলডাক, তাদেরকেও আমরা দেখতে পেয়েছিলাম। এই সবুজের মাঝে এক অদ্ভুত লাগছে তাদের দেখতে। রঙের বাহারে কম যায় না এই পার্পেল সোয়াম্পেন বা কায়েম পাখি। এও দেখো কি সুন্দর জলের মধ্যে কি যেন একটা খুঁজে চলেছে খাবার জন্য। দেখা মিলল এই বিরল প্রজাতির রেডি ব্রেস্টেড রেল। এই পাখিটি সচরাচর দেখা পাওয়া যায় না, কিন্তু এর পাশেই ছিল এই দেখো কি সুন্দর গ্লসি আইবিসটি। এর গায়ের কালার মনকে তোমার ভোলাবেই। কি সুন্দর এর গায়ের রং। এও জলের মধ্যে তার খাবার খুঁজে চলেছে। আর দেখতে পেলাম এই দেখো এক অদ্ভুত পাখি, ঠোঁটটা দেখো কেমন উল্টো। এটাকে বলা হয় পাইড অ্যাভোসেট। জলের ভেতরে পোকামাকড় খুঁজে চলেছে। বলতে পারো এখানে কতগুলো বক আছে? ভালো করে দেখো, শুধু বক নয়, আরো কত ধরনের পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে। আসলে এটাই মজা মংলাজোড়ির পাখি তুলতে এসে। দেখো, আমরা ঠান্ডায় স্নান করতে পারছি না, আর এ বেচারি কি সুন্দর জলের মধ্যে ডানা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে স্নান করছে। কি সুন্দর লাগছে। এই স্যান্ডপাইপার জাতীয় পাখিগুলো মাঝে মাঝেই কিন্তু ঘোরার সময় তারা স্নান করে। এখানে রয়েছে এক জোড়া ব্ল্যাক হেডেড আইবিস। এরা এই ঘন সবুজ ঘাসের ভেতরে কিছু একটা খুঁজে চলেছে। কি খুঁজছে দেখি তো। এই দেখো, আরে বাস, এরা তো একটা ব্যাঙকে ধরেছে। এই ব্ল্যাক হেডেড আইবিস জাতীয় পাখিরা এখানে ব্যাঙ এবং সাপ প্রায় ধরে। এই ধরনের অ্যাকশন ছবিও কিন্তু এখান থেকে আমরা পেয়ে থাকি। আমিও পেয়েছিলাম সেরকমই একটি। এরা ব্যাঙটাকে ধরে দেখো মুখে করে নিয়ে উড়ে চলে যায়। দেখা পেলাম এই একজোড়া নর্দার্ন পিন্টেল, যারা সুদূর আমেরিকা থেকে এখানে উড়ে আসে। এই পাখির সংখ্যা এখানে কিন্তু প্রচুর। দেখো কেমন সুন্দর ছবির মতন বসে আছে। এই পাখির লেজের শেষ প্রান্ত পালকটি পিনের মতন সূক্ষ্ম হওয়ার জন্য এদের আমরা নর্দার্ন পিন্টেল বলেই চিনে থাকি। খুব অদ্ভুত সুন্দর এই পাখিগুলো। এখানে একটি পার্পেল হেরন কি সুন্দর চুপ করে মাছ ধরার জন্য বসে আছে।
দেখা পেলাম এই সিনোমেন বিটন পাখিটিকে। এই সিনোমেন বিটন পাখিটিও কিন্তু সচরাচর এখন খুব একটা দেখা যায় না। এও ঝোপের ভেতরে তার শিকার ধরার জন্য ওত পেতে বসেছিল। এছাড়া দেখেছিলাম বার হেডেড গুস, ওরিয়েন্টাল প্যাটিনকোলা, নববিল ডাক, ব্লু থ্রোট, স্পটবিল ডাক ইত্যাদি। এখানকার সান্ধ্যকালীন ল্যান্ডস্কেপের ছবিও অনবদ্য, তারই কিছু নমুনা তোমাদের তুলে ধরলাম। যাই হোক বন্ধুরা, সারাদিন এইভাবে ছবি তোলার পর্ব শেষ করে দিনের শেষে পাখিদের সাথে আমরাও ঘরে ফিরলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।